শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়িনীতে সস্ত্রীক জিত ছবির সাফল্য কামনায় দিলেন পুজো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আগামী 14ই আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। ইতিমধ্যেই সিনেমার মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। আগামী মাসের 2 তারিখ মুক্তি পাবে ছবির অফিসিয়াল ট্রেলার। এই ছবির হাত ধরে বহুদিন পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন জিৎ। তাই খুব স্বাভাবিকভাবেই এই সিনেমাটি অভিনেতার ভীষণ স্পেশাল একটি ছবি হতে চলেছে। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি মুক্তির সাফল্য কামনায় শ্রাবণের দ্বিতীয় সোমবার উজ্জয়িনী পৌঁছে গেলেন জিৎ সস্ত্রীক। তার স্ত্রী মোহনা মাইতি তার সঙ্গেই ছিলেন। এই দিন লাল রঙের বস্ত্র পরে মহাদেবের পুজো দেন অভিনেতা। মোহনা পরেছিলেন একটি হলুদ রঙের শাড়ি। মহাদেবের কাছে পুজো দিয়ে আগামী ছবির সফলতা কামনা করলেন অভিনেতা। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি প্রসঙ্গে একটু জেনে নেওয়া যাক। গত 27শে মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, কিন্তু মুক্তির ঠিক 12 দিন আগে ঘোষণা করে ছবি মুক্তি বন্ধ করে দেওয়া হয়। ছবির যে পোস্টার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন টোটা। পিছনে জ্বলতে থাকা শহরের সামনে রক্তাক্ত জিৎ, পাশে দাঁড়িয়ে কৌশিক সেন, প্রিয়াঙ্কা সরকার, লোকনাথ দে, শুভ্রজিৎ দত্ত এবং দেবোত্তমা শাহ। নিচে বড় বড় করে লেখা 14ই আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিপ্লবীর এই আখ্যান দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। তবে ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা, কিন্তু অভিনেতা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আগামী 14ই আগস্ট মুক্তি পাবে না সিনেমাটি। প্রসঙ্গত, পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে 1960 দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায়চৌধুরীর সঙ্গে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকায় অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এখন তাহলে ছবিটি মুক্তির অপেক্ষা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।